তৃণমূলের একটা হারমাত অদূতের বাড়িতে একটা হামলা হয়েছিল, সাথে তার সঙ্গে মোদাসের, মানে এই দুজনের কথা আমি এই জন্যই উল্লেখ করছি, এরা দুইজন হলো রাজনীতির ফেরিওয়ালা, যারা টাকা ছাড়া জীবনে আর কিছু চেনেনি। বিগত দিনে এই অদূত একটা চিটিংবাজ ছিল, আর মোদাসের ছিল একটা তেলওয়ালা। তো তারা 2018 পঞ্চায়েতেও, যিনি দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আছে শুভাশিস মুখার্জি, তার কাছে গিয়েছিল, এবং সাথে সেই রাজারহাটের কোল থেকে এক তোলাবাজ আসে, তার ছেলে, তার নাম ধরে বললাম না, তার সঙ্গে একটা 35 লক্ষ টাকার একটা চুক্তি করেছিল, এবং চুক্তি করে সেখানে শুভাশিস মুখার্জির বাড়িতে গিয়ে সেটিং করে, আর সেই নূতনহাটের কোল থেকে আসা, রাজারহাটের কোল থেকে আসা সেই তোলাবাজের সঙ্গে সেটিং করে আবার ফের প্রদান হয়েছিল। তো এরা যে এই নাটক চালাচ্ছে, এদের এই নাটক থেকে আপনারা দূরে থাকবেন গোটা ভাঙড়বাসী। কারণ আমি মনে করি এরা তৃণমূল কংগ্রেসের শত্রু ছাড়া মিত্র নয়। কারণটা হলো এই, এদের নিজের পরিবারও মনে হয় এদের ভোট দেয় না। এরা যে বউ নিয়ে সংসার করে, এদের নিজের বউও মনে হয় এদের ভোট দেয় না। সেখানে আজকে যখন একটা ঘটনা ঘটলো, সেখানে সেই নূতনহাটের কোল থেকে আসা তোলাবাজ, যার ছেলে সেখানে উপস্থিত হয়েছিল বামনঘাটা থেকে আর এক তোলাবাজ, কিন্তু তাদেরকে রীতিমতো হেনস্থ করা হলো। এবং হেনস্থটা করেছে কে? সে আর এক তোলাবাজ, ক্যানিং থেকে আসা হারমাত, তার যারা তোলাবাজ দু একজন আছে, তারা হামলা করেছে। এরা কিন্তু ভাঙড়বাসীর একটা আবেগ এবং মনকে ঘোরাতে চাইছে। আপনারা এই জিনিস থেকে একটু দূরে থাকবেন। সাথে একথাও বলি, ভাঙড়ে 2006 সালের মতো তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবে, কিন্তু গোটা ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বর অপেক্ষা করছে। কোনো তোলাবাজ, কোনো লুটেরা তাদের অপেক্ষা করছে না। এনাদের একটু প্রভাব খাটাতে চাইছে। কারণ ক্যানিং থেকে আসা হারমাত এবং সেই গাজীপুরের কোল থেকে আসা যে তোলাবাজ, তাকে যদি এক্ষুনি বলা হয় যে ওই হারমাদের সঙ্গে মিলিয়ে মিশে চলতে হবে, সে কিন্তু চলবে। কারণ এদের মূল উদ্দেশ্য হলো ভাঙড়টাকে বরবাদ করা, ভাঙড়ের মান সম্মানটাকে নিয়ে ছিনিমিনি খেলা, এদের মূল উদ্দেশ্য। সুতরাং আপনারা এই সমস্ত ডিজিটাল পোর্টাল মিডিয়া বা যারা এই নিউজ ছড়াচ্ছে, তাদের থেকে আপনাদের কাছে আমি করজোরে আবেদন করি, আপনারা একটু দূরে থাকবেন। কারণ স্বচ্ছ ভাঙড় গঠন হবে কোনো তোলাবাজ দাদাদের দ্বারা নয়। স্বচ্ছ ভাঙড় এবং শান্তিপ্রিয় ভাঙড় গঠন হবে, এবং যে সমস্ত তোলাবাজ এই ভাঙড়ের অর্থ এবং সম্প্রীতিকে ধ্বংস করেছে, তাদের কড়াই গন্ডায় হিসাব হবে। মানুষের শুধুমাত্র মোড় ঘোরানোর জন্য এরা বিভিন্ন রকমভাবে একটা ছলা কলা অবলম্বন করছে। যেমন সেই ক্যানিং থেকে আসা হারমাত, তার সাথে ভাঙড় 1 নম্বর ব্লকে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে, তাদেরকে দূরে ঠেলিয়ে দিয়ে রেখে দিয়ে আজকের কিছু তোলাবাজ 2-3 জনকে সে বসিয়ে রেখে দিয়েছে, যারা বিগত দিনে চোর ছিল, ছেঁচড়া ছিল, এবং যারা 2-4 বাচ্চার বাপ, তাদেরকে কলেজের দায়িত্ব দিয়ে রেখেছে। সাথে সাথে ভাঙড় 2 নম্বর ব্লকে, বাংলায় ভাঙড় 2 নম্বর ব্লকে একটা কথা বলে যে 2 নম্বর ব্লকে যা 2-4 জন মেন মাল আছে, সব কটা 2 নম্বরই মাল। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো না, অনেক আমাদের শাসক দলের নেতা নেতৃত্ব আছে যারা প্রকৃত ভালো, তারা আগামী দিনে সামনে আসবে। এবং এই সমস্ত নিউজ থেকে আপনারা একটু দূরে থাকবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করি। এবং সাথে আরেকটা কথা বলি, যে সম্পূর্ণ কিন্তু একটা সুচক্রান্ত চলছে ভাঙড়বাসীর জন্য। ভাঙড়বাসীর মোড়টাকে ঘোরানোর চেষ্টা চলছে, এবং তাতে বিভিন্ন ডিজিটাল পোর্টাল মিডিয়া, ইউটিউবাররা তাদেরকে সহযোগিতা করছে। সেই আবেগগুলো বা সেই তাদের প্রকল্পমূলক দুর্নীতিমূলক কাজগুলো তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা এই সমস্ত নিউজ থেকে একটু বিরত থাকবেন।
সুস্থ ভাঙড় গঠন হবে, শান্তির ভাঙড় গঠন হবে, যাহাতে ভাঙড়ের আর কোনো মায়ের কোল না খালি হয় সেই সুব্যবস্থা 95% অলরেডি আগিয়ে গেছে। আপনারা তৈরি থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন, এবং এর সাথে যারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ, যারা ইংরেজ, যারা বিগত দিনে ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল তারাও যুক্ত আছে, এবং সাথে দুই ভণ্ড ওঝা আবার প্রজা, দুই ভণ্ড সিদ্দিকি যুক্ত আছে এর সঙ্গে। সাথে ভাঙড়ের কিছু মির্জাফর যারা এই ভাঙড়টাকে চিরদিন তাদের হাতের মুঠোর মধ্যে রাখতে চায়, তারাও এর সঙ্গে যুক্ত আছে। এই সমস্ত জিনিস থেকে আপনারা দূরে থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। এগুলো কোনো ফ্যাক্টরি নয়, এগুলো সব মানুষকে একটা ধোঁকা দেওয়ার একটা চক্রান্ত চলছে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় বাংলা। পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শুভ দুপুর। হাই বন্ধুরা, আমি কাবির। আমাদের ভিডিও ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওর একটাই উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা, মানবপ্রেম, ধর্মপ্রেম এবং দেশপ্রেম সর্বত্র মিলিয়ে মানুষকে ভালোবাসা। আমাদের ভিডিওর একটা লক্ষ্য থাকে অন্যায়ের প্রতিবাদ করা এবং অন্যায়কে চেপে দেওয়া, সমাজকে ভালো সুস্থ খবর দেখানো। তাই জন্য বলবো সাইকেল টিভিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।